এবারে একটি সঙ্গীত পরিবেশন করবেন প্রকাশানন্দ ব্রহ্মচারীজি মহারাজ। সুচ্ছ বাবার মহাশক্তির আশ্রয় ৩৮তম বার্ষিক মহাপূজা উপলক্ষে আয়োজিত সাধু ভাণ্ডারা এবং এই সাধু সম্মেলনে মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মঠ মিশন থেকে আগত প্রাতঃস্মরণীয় পূজ্যপাদ সন্তবৃন্দ, জ্যোতিবৃন্দ, সবার চরণে আমার প্রণাম, ওম নমো নারায়ণ জ্ঞাপন করছে। আজকের এই মহতি ধর্মীয় অধিবেশন তথা ধর্মসভায় উপস্থিত মমতাময়ী মাতৃমণ্ডলী, সুধীমণ্ডলী, ভক্তমণ্ডলী সবাইকে আমার প্রণাম নিবেদন করি। বাবার মহাশক্তির আশ্রয়ে আরাধ্য দেবী চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে বাবা পাগলার চরণে কোটি প্রণাম নিবেদন করে একটি ভজনে মনোনিবেশ করছি। সুপ্রণাম। ॐ जयन्ति मङ्गलकाले भद्रकाली कपालिने दुर्गा शिवा क्षमा धात्रे स्वाहा सदा नमस्तुते। ॐ शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वशक्ते हरे देवी नारायणे नमस्तुते। আমি ভক্তি জবাই চাষ করেছি হৃদয়ের দানে, আমি ভক্তি জবাই চাষ করেছি হৃদয়ের দানে। মায়ের চরণ সাজিয়ে দেব, মায়ের চরণ সাজিয়ে দেব এই বাসনা মনে, এই বাসনা মনে। আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের দানে।
উপচারের কি প্রয়োজন তন্ত্র মন্ত্র সপকার উপচারের কি প্রয়োজন মন্ত্রতন্ত্র সপকার এবার সংসারের ওই সাক্ষী নিয়ে সংসারের ওই সাক্ষী নিয়ে বসবো এবার ধ্যানে এই বাসনা মনে আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের দানে আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের দানে মায়ের চরণ সাজিয়ে দেব মায়ের চরণ সাজিয়ে দেব এই বাসনা মনে এই বাসনা মনে আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের দানে অনেক পাওয়াই পেয়েছি তো অনেক চাওয়াই চেয়েছি তো অনেক পাওয়াই পেয়েছি তো অনেক চাওয়াই চেয়েছি তো চুকিয়ে দেব পাওনা দেনা চুকিয়ে দেব পাওনা দেনা মায়ের চরণে মায়ের চরণে শিশুর মতন কেঁদে কেঁদে মা মামা বলে শিশুর মতো কেঁদে কেঁদে মাকে আমি রাখবো বেঁধে শিশুর মতো কেঁদে কেঁদে মাকে আমি রাখবো বেঁধে মা কখনো কি ছাড়তে পারে কখনো কি ছাড়তে পারে অবোধ সন্তানে এই বাসনা মনে আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ের দানে আমি ভক্তি জবা
চরণ সাজিয়ে দেব, মায়ের চরণ সাজিয়ে দেব, এই বাসনা মনে, এই বাসনা মনে। আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ের দানে, আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ের দানে। এখন বক্তব্য রাখবেন স্বামী আত্মবোধানন্দজি মহারাজ। ॐ वाङ् मे मनसि प्रतिष्ठिता मन मे वाचि प्रतिष्ठितम् आविरविरमयेधि मनिस्तः श्रुतं मे मा प्रहसीनेनाहोरात्रन् संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामयवतु तद्भक्तरम् अवतु अवतु माम् अवतु भक्तरम् अवतु भक्तरम्। ॐ शान्ति शान्ति शान्तिः। মঞ্চে উপরিবিষ্ট সাধু সন্ত এবং মঞ্চের সম্মুখস্থিত সাধু সন্ত এবং ভক্তমণ্ডলী, আমরা যে মন্দির প্রাঙ্গণে বসে আছি ভবা পাগলার মন্দির, সবাই এক কথাই জানি, পাগল যদি হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও। আমরা তো অনেক কিছু নিয়েই পাগল, নাম নিয়ে, অর্থ নিয়ে, আরও কত কিছু নিয়ে পাগল, কিন্তু পাগল যদি হতে হয় তাই ঈশ্বরের জন্য। আমরা এমন এক ব্যক্তিত্বের আশ্রয়ে আজকে এসেছি যিনি ঈশ্বরের জন্য পাগল। কোনো মানুষকে একবার পাগল বলুন তো, দেখবেন সঙ্গে সঙ্গে আপনাকে বাপান্ত করে ছাড়বে। কিন্তু এই মানুষটির নামের সঙ্গে পাগল বিশেষণটি খুব মানানসই। শ্রীরামকৃষ্ণকেও পাগল বললে খুশি হতেন, তিনি অখুশি হতেন না। অর্থাৎ যিনি ঈশ্বরকে নিয়ে ধরে আছেন, পাগল তো সেই ঈশ্বরের জন্য পাগল, কোনো বিষয় সম্পত্তির জন্য নয়, কোনো ব্যক্তিগত চাহিদার জন্য নয়। আমরা শুনছিলাম মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। যদি এই উদ্দেশ্যটাকেই আমরা উদ্দেশ্য মনে করি যে ঈশ্বর লাভ, জেনে তেনপে করে না ঈশ্বর লাভ, তা সেটা সঙ্গীতের মধ্যে হতে পারে, সাধনার মধ্যে হতে পারে, পূজা অর্চনার মধ্যে দিয়ে হতে পারে, হতে পারে স্বাধ্যায়ের মধ্যে দিয়ে হতে পারে, আর জপ ধ্যানের মধ্যে হতে পারে। অর্থাৎ যে কোনো একটি পথকে ধরে তোমায় এগোতে হবে। ভগবান আমাদের সেই পথেই চালিত করতে চান। গীতায় ভগবান অর্জুনকে বলছেন, ব্যবসায় আদমিকা বুদ্ধি রেকেও কুরুনন্দন। তুমি ব্যবসায়িক বুদ্ধি, অর্থাৎ কোনো একটি বিষয় তুমি নিজেকে ব্যবসায়ী করে তোলো, অর্থাৎ বিশেষ সেই দিকটা। যেমন আমরা যাত্রাপাতি সম্বন্ধে শুনেছি, একটা পেশাদার আর একটা অ্যামেচার। এই পেশাদার যাত্রাপাটি তাদের কখনো যাত্রার পাঠ বলে দিতে হয় না, অভিনেতাকে পাঠ বলে দিতে হয় না, সে মুখস্থ থাকে, সে সেই পথে চালিত। কিন্তু অ্যামেচার যে
তাকে প্রতি মুহূর্তে বলতে হয়, ডিকটেট করতে হয়। তা শ্রীকৃষ্ণ ভগবান এখানে অর্জুনকে বলছে তুমি ব্যবসায় আদমিকা, কোন একটি বিষয় পেশাদার হও, কোন একটি বিষয় ব্যবসায় আদমিকায়, অর্থাৎ তুমি সেই পথে চালিত হও, বিশেষত্ব থাকুক। তা আমরা যে মানুষ যে পথকে ধরবেন সেই পথ দিয়েই কিন্তু এগিয়ে যেতে পারেন ঈশ্বরের কাছে। আমরা যে মন্দির প্রাঙ্গণে এতক্ষণ যে স্বাধ্যায়ের কথা শুনছি, যিনি তার দর্পণে, মানস দর্পণে বা সাধন নয়নে তিনি দর্শন করেছেন যিনি কৃষ্ণ তিনিই কালী। এ তো শাস্ত্রের শুধু কথা নয়, এ তো উপলব্ধি। শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন যে তার মা ভবতারিণী সর্বত্র বিরাজমান, অর্থাৎ সাধক যিনি হবেন তিনি এইরকম তার ইষ্টকে তিনি সর্বত্রই উপলব্ধি করবেন। তিনি সমস্ত ভক্তের মধ্যেও সেই ভগবানকে দেখবেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। ভগবান অর্জুনকে বলছেন তুমি কোথায় দেখছো? সমস্ত ভক্তের হৃদয় মন্দিরে আমি বিরাজ করি। যে এই যে আমরা ভগবানকে অন্বেষণের জন্য যেটা যত মঠ মন্দির যাই না কেন, তিনি সকলের হৃদয় মন্দিরে বিরাজ করছেন। যদি তাই হয়, এখন প্রশ্ন উঠতে পারে ভগবান যখন আমাদের প্রত্যেকের হৃদয়ে মন্দিরে বিরাজ করছেন, তাহলে এত মঠ, এত মন্দির, এত আশ্রম কেন? আসলে সেই বিরাটকে আমরা ধরতে পারি না বলে, বুঝতে পারি না বলে, জানতে পারি না বলে, চিনতে পারি না বলে সেই বিরাটকে একটা সরাট করে নিতে হয়। অর্থাৎ তার কোনো পট, তার কোনো মূর্তি, তার কোনো মন্দির যেখানে আমাদের আশ্রয় পাই, আমরা তার কাছে উপাসনা করার, সেই মন্দিরে গিয়ে তাকে দর্শন করি। বিরাটকে সর্বত্র দর্শন করতে পারি না বলেই সরাট করে নেওয়া হয়, তখনই সেই মন্দিরের প্রয়োজন হয়। সেই মন্দিরে গিয়ে এখানে তিনি বিরাজমান, বহুকালের সাধন জমাট বাঁধা আছে, সেইখানে গিয়ে বসলেই মন চট করে জমে যায়। যখন সাধক এই সাধনা করতে করতে যখন উচ্চ স্তরে উঠে যায়, তখন সে যেখানে বসে সেখানেই তাকে দেখতে পারেন, সর্বত্রই তাকে দর্শন করতে পারেন। সুতরাং এই সাধনার পথে আমাদের এগিয়ে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ বলতেন সাধন চাই, সাধনা চাই। তো সাধনার অনেকগুলো মার্গ আমাদের কাছে প্রশস্ত রয়েছে। আমাদের আচার্যরা আমাদের যে পথ দেখিয়েছেন, সেই পথকে ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যে পথে যাচ্ছি সে পথ দিয়ে মা শারদা খুব সুন্দর করে, খুব ঘরোয়া উপমায় বলতেন, ভগবান তোমাদের হাত পা দিয়েছে, তোমরা তো সে ক্রীড়া করবেই, ছেলে ধুলো মেখে কাদা মাখবেই, কিন্তু তিনি যে মা, তাকে কোলে তুলে নিতে হবে। সুতরাং ভগবান এই হাত পা দিয়েছে, আমাদের ভুল ভ্রান্তি সব কিছু থাকবে, কিন্তু তিনি আমাদের মাথার উপর আছেন, যিনি আমাদের ধুলো ছেড়ে স্নেহ চুম্বন দিয়ে কোলে তুলে নেবেন। তবে আমাদের একটাই আশ্বাস, একটাই বিশ্বাস যে ভগবান আমাদের হাত ধরে আছেন। শাস্ত্র বলছে যখন মানুষ জন্মায়, তখন জন্মাবার সময় একটি বার্তা ধ্বনিত হয় যে আমাদের চুলের মুঠি ধরে আছেন যমরাজ, যে কোনো মুহূর্তে তিনি তুলে নিতে পারেন। সুতরাং এই কথা যখন আমাদের অন্তরে, মনের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, তখন যতদিন জগতে থাকি ততদিন তার আশ্রয়, তার নামে, তার কৃপায়, তার গুণগান করে একটু যদি নিজেকে সেই পথে চালিত করতে পারি, তাহলেই বোধহয় জীবন হবে ধন্য। আমরা এই মনুষ্য জীবন পেয়েছি, এটি সবচেয়ে উন্নততম জীবন। আমরা আচার্য শঙ্করের সেই কথা জানি সবাই, যে এই মনুষ্য জীবন পেয়েছি, মহাপুরুষদের হয়তো আশ্রয় পেয়েছি, কিন্তু আমরা মুক্তি ইচ্ছুকি? আমরা কি মুক্তি লাভ করতে ইচ্ছুক? সেটি কজন? সেই পথেই আমাদের পরাঙ্গতি হোক, সেই পথেই আমাদের যাত্রা হোক। ভগবানের কাছে আমাদের সেটাই প্রার্থনা
যে আমরা এই জীবনে বহু কর্ম করেছি, বহু কর্ম করতে হবে, কিন্তু সব কর্ম কি তার নিমিত্ত করছি? আমরা বেশিরভাগ কর্ম করি আমাদের নিজেদের নিমিত্ত, নিজেদের সুখ শান্তির জন্য, কিন্তু ঈশ্বরের জন্য কতটুকু করতে পারি? তাই ভগবানের কাছে প্রার্থনা যে আমাদের শুভ বুদ্ধি দিন, যেন ভগবানের উদ্দেশ্যে কিছু করতে পারি। এই জীবন একদিন যাবেই, কিন্তু এমন কিছু করতে হবে যার দ্বারা ভগবানের চরণে আমার ঠাঁই হয়। আমাদের প্রত্যেকের সাধু সন্ত নির্বিশেষে, ব্যক্তি অব্যক্তি নির্বিশেষে আমাদের এটাই ইচ্ছা এবং এটাই আমাদের একমাত্র প্রার্থনা হওয়া উচিত যে ভগবান আমাদের এই জগতে পাঠিয়েছেন, তার উদ্দেশ্যে আমরা কি কর্ম করলাম। আমরা সব কর্মই করছি আমাদের কিছু আর্থিক সংস্থানের জন্য, বা নিজে ভালো থাকব, ভালো পরব, খাবো ইত্যাদি, এইসবের জন্যই। কিন্তু ভগবানের জন্য কতটুকু করলাম, স্যারেন্ডার কোথায় করলাম? তাই সেই শরণাগতি থাকা দরকার। শ্রীরামকৃষ্ণ বলতেন শরণাগতহম, শরণাগতহম। আমরা যেন তার শরণাগতি নিতে পারি। ভগবানের কাছে সেই প্রার্থনা, তিনি আমাদের সেই ধ্রুবপথে চালিত করুন, তিনি আমাদের ঈশ্বরমুখী করে তুলুন। আমরা যে মার্গেরই পথিক হই না কেন, যেন আমাদের ঈশ্বরের দিকে আমাদের যাত্রা হয়। এই হোক আমাদের জীবনের উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্য যদি আমরা পূর্ণ করার জন্যে এগিয়ে থাকি, তাহলে আমরা পেতে পারি সে অমূল্য রতন। আমরা একদিন না একদিন আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো, এবং মনুষ্য জীবনের উদ্দেশ্য সেই পথেই আমাদের হাঁটা হবে, সেই পথেই আমাদের যাত্রা হবে। আমরা ভগবানের কাছে সেই প্রার্থনা রাখি। জয়তু রামকৃষ্ণ। হ্যালো, এতক্ষণ কলকাতা হাতিবাগান রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের আত্মবোধানন্দজি, বিশ্ববাণী পত্রিকার ওই সম্পাদক, আমাদের খুব ঘনিষ্ঠ প্রিয় অন্তরের লোক, তারা এসছেন, তিন মহাত্মা, তিনি প্রবচন প্রদান করলেন। খুবই ভালো লাগলো। আমাদের স্বল্প সময়, অনেক মহারাজরা আছেন, সবাই খুব ভালো বলতে পারে, তো সময়ের দিকে তাকিয়ে আমি নটায় আরম্ভ করেছি। কেশবানন্দ তীর্থ আছেন, আমাদের মধ্যে নির্গুণানন্দজি আছেন প্রেম মন্দিরের, আমাদের কাছের মন্দির সত্যানন্দ আশ্রমের মহারাজরা সব এসছেন, কাঠিয়া বাবা আশ্রমের আমাদের দাশরথী দাসজি এসছেন, অন্যান্য আশ্রমেরও সবাই এসছেন। এইটাই বড় আনন্দের বিষয় যে আমাদের এই ছোট্ট আশ্রমের ভবার টানে, ভবার ভালোবাসায়, ভবার উপর শ্রদ্ধা নিবেদন করার জন্য সবাই ছুটে আসেন। এটাই বড় আনন্দের বিষয়। যাই হোক, আর বেশি কথা বলবো না। আমি মাইফোন আমাদের আজকে সবার সভাপতি শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দ সরস্বতী বেলুড় রামকৃষ্ণ ধর্মচক্র, তিনি এর পরবর্তী অনুষ্ঠান অনুযায়ী এগিয়ে যাবেন। এবারে স্বামী সর্বেশানন্দ গিরি মহারাজ, তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। গুরুদেব ভগবান কি। অনেকে বলেনি, যারা বলেনি তারা বুঝে গেছে যে গুরু নৈব শিষ্য, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। আমি গুরুও নেই আমার, শিষ্যও নেই আমার, আবার কার জয় দেবো? জয় দেনি, ঠিক আছে, আরম্ভ করছি মঙ্গলাচরণ করে। সানন্দমানন্দ বনে বসন্তমানন্দ কন্দম হত পাপ বৃন্দম বারাণসীনাথমনাথনাথম
শ্রী বিশ্বনাথম শরণম প্রপদ্যে। প্রণাম জানাই শ্রী মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহ চরণে। যদিও বিগ্রহ পেছনে, সেই জন্য বলতে হয় নম পুরস্তাৎ অত পৃষ্ঠতস্তে। তোমাকে পেছন থেকে প্রণাম করছি, তোমাকে সামনের থেকে প্রণাম করছি, তুমি সর্বত্র আছো। উপস্থিত মঞ্চে উপবিষ্ট জঙ্গম তীর্থস্বরূপ মহাপ্রবৃন্দকে জানাই সশ্রদ্ধ সপ্রেম ওং নমো নারায়ণায়। ভক্তবৃন্দকে হার্দিক শুভেচ্ছা জানিয়ে বাক্য পুষ্পাঞ্জলি অর্পণ করব মায়ের চরণে। এখন একটা প্রশ্ন মনে জাগছে যে ভগবান কখন অবতার হন? এই রে, আপনারা আবার বলবেন আপনি কি গীতা পড়েননি, ভাষণ দিতে এসছেন? গীতার 4th অধ্যায় 7ম অধ্যায় পড়ে দেখবেন, সেখানে লেখা আছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন আমি শরীর ধারণ করে আসি, মায়ার দ্বারা শরীর ধারণ করে আসি। এইখানে যে যুগে যুগে আমি আসি মানে সত্যযুগের দাপর কলি, কলি কবে শেষ হবে তখন তিনি আসবেন। সত্য যুগে এসছেন সত্যনারায়ণ অবতার, তেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে কলিক অবতার আসবেন। তো সে তো অনেক দূরের কথা বাবার, এখন কত কী অবস্থা হবে কে জানে। তাই আচার্য শঙ্কর ভগবান গীতার উপরে যখন ভাষ্য করেছেন, তিনি ওই হি শব্দটাকে গুরুত্ব দেননি, যুগে যুগে রেখে দিয়েছেন। কেননা যদা যদা হি ধর্মস্য এই কথার মধ্যে উত্তর দিয়ে দিয়েছেন যে ওই সত্যতে দাপরকলির কথা হচ্ছে না, এটা হচ্ছে প্রয়োজনে প্রয়োজনে। সেটা করলেন শঙ্করানন্দ মহারাজ, যিনি আচার্য শঙ্করের উপরে সমস্ত যত রচনা করেছেন আচার্য শঙ্কর, তার উপরে উনি টিকা করেছেন, ভাষ্য করেছেন। তো সেই জন্য তিনি তখন লিখলেন হি শব্দের অর্থ গূঢ়ার্থ দীপিকা। আচার্য যখন ভাষ্য করেছেন, মধুসূদন সরস্বতী করেছেন গূঢ়ার্থ দীপিকা, মানে সেই ছোট ছোট যে ছিদ্র আছে সেইগুলোকে উনি প্রকাশিত করেছেন ছোট্ট প্রদীপের দ্বারা। তিনি তখন কি করলেন, ওই হিটাকে একটু গুরুত্ব দিলেন, শঙ্কর মহারাজ সেটাকে আরও বেশি করে গুরুত্ব দিলেন, যে হি শব্দের অর্থ হচ্ছে যে সত্যতেতা দাপর কলিতে যে অবতার হয়ে গেছে সেটা এখানে ধরা হচ্ছে না। এখানে যদা যদা হি ধর্মেশ, যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন আমাদের পরমপিতা পরমেশ্বর, যিনি নির্গুণ নিরাকার অখণ্ড অব্যয় সদ্ঘন চিৎঘন আনন্দঘর পরমপিতা, তিনি আমাদের কাছে মনীষ রূপ ধরে আসেন। তাই আমরা গুরু প্রণাম মন্ত্রে বলি গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। পরমাত্মাকে যদি দর্শন করা যায় না, তাহলে কি হয়, একটা মহৎ দোষ এসে যায় পরমাত্মায়, তিনি সসীম হয়ে যান। তাই আমাদের কবিগুরু বললেন সীমার মাঝি অসীম তুমি বাজাও আপন সুর। তাই আমার পরমপিতা পরমেশ্বর তিনি গুরুরূপে আমাদের সামনে আসেন। তাই আমরা বলি গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তিনি আমাদের ইন্দ্রিয় গোচরীভূত হয়ে গেলেন। তেমনি আমার পরমপিতা পরমেশ্বর এক গুরুরূপে এসেছিলেন আমাদের মধ্যে। তিনি মনুষ্য শরীর ধারণ করে এসেছিলেন, তিনি শ্রী শ্রী ভবা পাগলা। সেই ভবা পাগলার কাছে আমি অনেকবারই গেছি, অনেক জায়গায় আমার সঙ্গে তার দেখা হয়েছে। কিন্তু রাজেন মহারাজ মানে তেজসানন্দ মহারাজ কি ভাগ্যবান দেখুন, উনি গিয়ে তাকে দর্শন করেছেন। আমি কিন্তু দেখে এসেছি, যতবার গিয়েছি ততবার দেখেছি। তাহলে দেখা দর্শনের মধ্যে কিন্তু তফাৎ আছে। দেখাটা হচ্ছে চর্মচক্ষু দিয়ে দেখা, আর উনি অতীন্দ্রিয় বস্তুর দ্বারা তাকে দর্শন করেছেন। তিনি কৃপা করে ওখানে দর্শন দিয়েছেন, তাই উনি দর্শন করেছেন। আমাকে কৃপা করেননি। কেন করেননি? যে করো তবে তুমি পাবে, কৃধাতু করণে পা ধাতু রক্ষণে, তুমি করো তবে তুমি রক্ষা করতে পারবে। কি করবে? যেটা গুরু নির্দেশ করেছেন সেইটা তুমি করো, তাহলে তুমি তাকে দর্শন করতে পারবে। তো এখন আমাদের ভবা পাগলাকে আমি কিন্তু এখন দর্শন করছি, যদিও তিনি শরীরে নেই, শরীরে নেই, কিন্তু আমি এখন দর্শন করছি। কিসের দ্বারা দর্শন করছি? দর্শনের দ্বারা দর্শন করছি। অর্জুন ভগবানের সঙ্গে দীর্ঘদিন আছে, শেষে যখন ভগবান বিশ্বরূপ দেখাতে যাচ্ছেন তখন হচ্ছেন নতুমাম সরস্বতী দ্রষ্টু মানে নই বসা, এই চক্ষু দ্বারা তুমি আমি দেখতে পাবে না। দিব্যম দদামিতে চক্ষু পশ্চিমে যোগ ঐশ্বরম, তোমাকে আমি দিব্য চক্ষু দিচ্ছি, তুমি আমার ঐশ্বর্য রূপ দর্শন করো। আমাকে একজন জিজ্ঞাসা করছে যে আচ্ছা দিব্য চক্ষুটা কী? আরে এটা তুমি বুঝতে পারলে না? উনি ছিলেন চোখের ডাক্তার, অলরাউন্ডার, আমার পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কী করলেন, একটা চশমা এনে ওকে 40-এ ধরেছে অর্জুনের, তাকে একটা চশমা পরিয়ে দিয়ে বললেন নে এই 40-এর চশমা পরে আমাকে দেখ। বাহ, এটা তো কই অর্জুনের চোখে তো কোনো চশমা দেখিনি। তবে যে দর্শন হয় সেটা দর্শনের মাধ্যমে দর্শন হয়। আজকে ভবা পাগলার যে রচনা, সেই রচনার মধ্যে তিনি বেঁচে আছেন, তিনি আছেন, প্রত্যক্ষ আছেন।
কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় যে রচনার মধ্যে যায়। এই তমনাশ বন্দ্যোপাধ্যায় একটি বই লিখেছেন, বইটা আমাদের ভান্ডারে দিয়েছিল, দয়া করে একটু পড়েছিলাম, ভান্ডারে দিয়ে একটু পড়তে হয়, নাহলে বইটার অপমান করা হয়। তখন উনি লিখছেন ওখানে যে ভবা পাগলা তার রচনার মধ্যে বেদ বেদান্ত যত রকমের তন্ত্রমন্ত্র সব আছে সব ঢুকিয়ে দিয়েছেন তার রচনার মধ্যে। সেটা আমাদের খুঁজে খুঁজে বার করতে হবে। রবীন্দ্রনাথ একমাত্র কবি যিনি, রবীন্দ্রনাথ যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন বাংলায়, তিনি তার কাব্যের মধ্যে কি করেছেন, 9টা রসকে ঢুকিয়ে দিয়েছেন। এরকম কোনো কবি করতে পারেনি। সেই 9টা রস কোন কোন কবিতায় কোন কোন জায়গায় প্রয়োগ করেছেন সেইগুলো সব সংগ্রহ করতে হবে, জানতে হবে। তো দেখা গেল যে ভবা পাগলার রচনার মধ্যে তিনি আছেন, তার রচনা যদি আমরা ঠিকমতো পড়ি তাহলে তিনি কালী, কৃষ্ণ, শিব, দুর্গা যত দেবতা আছে সবাইকে মেনেছেন। তিনি কিন্তু কোনো একদেশীয় করেননি ভগবানকে, আমার ভগবান কোনো একদেশীয় নয়। কালী ছাড়া আমার আর কেউ নেই, উনি কোথাও বলেননি। রাম ছাড়া কেউ যদি বলে আমার কেউ নেই, আমি দেখেছি অনেকে, হ্যাঁ, ওই কোনো অন্য দেবতার ভক্ত, সে যদি কালী মন্দিরের পাশ দিয়ে যায় এরকম করে চোখে হাত দিয়ে যায়, যদি কালী দেখে ফেলে, ওরে বাবা এখানেই আছে উপস্থিত, নাম বলে একটু রেগে যাবে। তাকে যদি আমি শিবের প্রসাদ দিতে চাই, নেবে না, শিবের প্রসাদ খাবো না, আমরা তো শিবের ভক্ত না। আরে ভগবান তো নিজে বলেছেন, দশমাধ্যায়ের বিবৃতি যোগে বলছেন যে আমি সেই পরমপিতা পরমেশ্বর কৃষ্ণরূপে আমি অর্জুনকে বলছি, গীতা মে হৃদয়ম পার্থ, গীতাই আমার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপালানন্দন, সর্বোপনিষদকে মন্থন করে ভগবান সৃষ্টি করেছেন আমাদের জন্যে, সেই গীতাকে সৃষ্টি করেছেন। সেই গীতার মধ্যে তিনি বলছেন যে আমি রুদ্রের মধ্যে শঙ্কর, বৃষ্টি নাম বাসুদেব অস্মি, পাণ্ডবা নাম ধনঞ্জয়। আমি গীতা বলেছি কৃষ্ণরূপে, আমি অর্জুন রূপে শুনেছি, আমি ব্যাসদেব রূপে লিখেছি। তাহলে কৃষ্ণ, শিব আর এসব আলাদা হলো কি করে? এক জায়গায় গেছি, একটা মা, তার খুব ভাষণ শুনে পছন্দ হয়েছে, ভাষণের পরে আমার কাছে এসে, এদিকে আবার 10 মিনিট সময়, দেরি যদি হয় না, আরে বাবারে বাবা, আমার পরিচালক মহারাজ এখন নেই, তাই একটু সাহস করে বলছি, নাহলে এখন ধরবে গলা টিপে, এই 10 মিনিট হয়ে গেছে, আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। आज करे से काल करे से परसों, इतना जल्दी क्यों करे जब जीना है बरसों। তো মা ছেলেকে বলছে, এই এখন চুটিয়ে সংসার কর, তখন বুড়ো হবি, দাঁত পড়ে যাবে, তখন বসে বসে হরিনাম করবি, আর পাঁঠা যখন সামনে দিয়ে হাঁটবে দেখে তোর জিভে জল আসবে, কিছু করতে পারছিস না, খেতে পারছিস না, মড়মড় করে হাঁট চিবিয়ে, এখন ভালো করে হাঁট চিবিয়ে খেয়ে যা। আরে বাবা, আজ করে সে কাল করে সে পরসোं, ইতনা জলদি কিউ করে জব জিনা হ্যায় বরসোं। এত তাড়াতাড়ি তুমি কেন করবে, যখন অনেক বছর বাঁচবে, বুড়োকালে তুমি ভগবানের নাম করো। আরে বাবা ফেলে দাও তো, কাল করে সো আজ করে সো আব, না যায় সির পর মৌত আ যায় কব। তুমি যেটা কালকে করা সেটা আজকে করো। এই দেখো না, রাবণ বলেছিল স্বর্গে সিঁড়ি দেবে, ওই দিয়ে যেত কী সুবিধে হতো, আমাদের হেঁটে হেঁটে স্বর্গে চলে যেতাম। কারোরা ভগবানের নাম টাম করতে, যত চোর বদমাশ ডাকাত সব হেঁটে হেঁটে স্বর্গে চলে যেত। ওই কাল করবো পরশু করবো করে দিতে পারলো না, কত হয়ে গেল। তা আপনার যেটা করবেন সেটা আজই করবেন, এক্ষুনি করবেন, কালকের জন্য রাখবেন, তাহলে গোলমাল হয়ে যাবে। তো সেই মাটা এসে আমাকে বলছে, বাবা একে একটু আশীর্বাদ করুন, আর নে তোর ভেদ বমি হোক। এখন তো আমাদের দেশে যত রোগ সমস্ত ইংরেজি নাম নিয়ে নিয়েছে। এই ভেদ বমি আগে আমাদের দেশে গ্রামের দিকে শুনতে পাওয়া যেত, ভেদ বমি হয়েছে ওই বাড়িতে, এখন বুঝতে পারবে না। তখন আমি বললাম তোর ভেদ বমি হোক। বাবা আমার ছেলেটার ভেদ বমি হবে, ও তো মানেটা বুঝে গেছে, দরকার নেই আপনার আশীর্বাদ, তবে কি হবে, ভেদ বমি হলে তো মরে যাবে। আরে বাবা, এই যে তোর কালী, কৃষ্ণ, শিব, দুর্গার যে ভেদ, এই ভেদটা চলে যাক, তুই অভেদ হয়ে যা। তোর সময় তো কম। ও সভাপতি মহারাজ আসছেন, বলছি উনি আসতে দিন, একটু সময় আছে, ততক্ষণ আপনি বলে ফেলুন। তবে ভগবা পাগলা যে জপের কথা বলেছে, এটা নতুন কথা বলেছেন। আমরা না মালা জপ করি, যখন মালা জপ করি, কবিরদাসজি সেই কথা বলেছেন, মালা তো কারমে ফিরে জীব ফিরে মুখ মাহি, আর মনুয়া তো দাস দিশি ফিরে সুমিরানে নাহি। বাংলায় একজন ভক্ত বলেছেন, যখন জপে বসি নানা চিন্তায় আসে, যত প্রয়োজন সেই অবকাশে। আমি জপে বসলাম, দুনিয়ার চিন্তা করি না, সেই চিন্তা তো মনে আসছেই। এবার একদিন এসে ডাকলো, দাদা বাড়ি আছেন নাকি? কোনো মা হয়তো জপ করতে বসেছে, বৌদি বাড়ি আছো নাকি? যত কাজ তার এই সময়, ওরে বাবা কত বিঘ্ন। আবার মালা তো আমার হাতে ঘুরছে, মন তো ঘুরে বেড়াচ্ছে, একে তো জপ মনে বসছে না। তাহলে কী করতে হবে? ভবা পাগলা তার জপের কথাটা সুন্দর বলেছেন, সময় তো কম বলা যাচ্ছে না। তবে শেষকালটায় সিদ্ধান্তে আসতে হয় যে ভবা পাগলা ছিলেন অদ্বৈত বেদান্তবাদী।
যদি কেউ চ্যালেঞ্জ করেন করতে পারেন। তিনি বলেছেন কেষ্ট বিষ্ণু শিব দুর্গা সবই এক। ওই দেখুন ওখানে একটা বাণী লেখা রয়েছে, আপনার বাণীগুলো পড়বেন, চিন্তা করবেন। দুর্বলতা হয় না কোনো সাধন, দুর্বলতার সাধন হয় না, শক্তিমান হও, সংযমী হও, আর জাগাও সবার প্রাণ, করো প্রতিষ্ঠান, সবার প্রাণকে জাগাও, আর জাগিয়ে কি বলো, তুমি ভগবান। আমাদের বেদান্তে বেদের মহাবাক্য, 4টে বেদের 4টে মহাবাক্য, তার মধ্যে একটি হচ্ছে তত্ত্বমসি, তত্ত্বম অসি, তুমিই সেই। ওই দেখুন ওখানে লেখা রয়েছে যে উনি ছিলেন পাক্কা অদ্বৈত বেদান্তবাদী। কেউ যদি বলুন স্বার্থ ছিলেন, আমি মানব না, তিনি তার রচনার মধ্যে দিয়ে গেছেন আমি কি ছিলাম। কেউ যদি বলে আমি কিন্তু কালকে ভগবান দেখেছি, আমি মানব না। একটা বাচ্চা, তাকে আমি ছোট্টবেলায় খুব আদর টাদর করতাম, মেয়ে একটা, এবার যখন বড় হয়েছে আর আদর করি না, তখন ওরা বলছে তুমি আদর করো না কেন, এখন বড় হয়ে গেছে। এটা তো এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তা বাইরে দেখলে বুঝতে পারছি সে বড় হয়ে গেছে। এবার যে ভগবান দেখেছে সে যদি বলে আমি কালকে না ভগবান দেখেছি, না বিশ্বাস করবো না, যে দেখে সে বলে না। তো তার লক্ষণ থেকে তার চলনে বলে, এই জন্য ভগবান যখন সৃষ্টি করছেন গীতা, তখন অর্জুনকে দিয়ে প্রশ্ন করাচ্ছেন সীতব্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থ কি সবাহ, সীতব্রজ্ঞের কী ভাষা, তিনি কীভাবে কথা বলেন, ইংরেজি বলেন না বাংলা বলেন, এইটা না। সে কি করে অনেকক্ষণ ধরে কথা বলতে গেলে তার ঈশ্বর প্রসঙ্গ, যার ভেতরে ঈশ্বর প্রসঙ্গ আছে সে কিন্তু ঈশ্বর প্রসঙ্গে ছাড়া অন্য প্রসঙ্গে যাবেই না। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। এক জায়গায় ধর্মসভা হচ্ছে, সোমেশানন্দজির মতন একটা ধর্মসভার আয়োজন করেছে, সাধুদের ইনভাইট করেছে, কিন্তু সাধুরা সব গঙ্গাসাগর চলে গেছে বা কুম্ভ মেলায় চলে গেছে, নেই সাধুরা। তো কাকে ডাকতে হবে, এই দেখুন আমরা 10টা লোকের সামনে বলে যাচ্ছি, কোনো ব্যাপার না, কিন্তু একটা সাধারণ যে বলতে পারে না তাকে যদি বসিয়ে দেন তার হাত পা কাঁপবে। আমি একটা ছেলেকে লিখে দিয়েছিলাম যে একজন আসতে পারেনি একটা সভায়, তাকে লিখে দিয়েছিলাম যে আমি আপনাদের সবাই আসতে না পেরে অত্যন্ত দুঃখিত। সে পড়ছে আপনাদের সবাই আসতে পেরে অত্যন্ত দুঃখিত। আমি বললাম আমি কি ভুল লিখলাম, না কাগজের সঙ্গে জমা দিলাম, দেখলাম আপনাদের সবাই আসতে না পেরে দুঃখিত। তখন ওকে বললাম তুমি নাটা পড়লে না কেন, বলে ওটা আমার হাত কাঁপতে কাঁপতে নাটার দিকে চলে গেছে, আপনাদের সবাই আসতে নাটার দিকে চলে গেছে, পেরে অত্যন্ত দুঃখিত। আরে কী অবস্থা একটা না করার জন্যে, তো হাত পা কাঁপবে। তখন যিনি ব্যবস্থাপক তিনি তার কিন্তু একটা প্রফেসরকে ধরে নিয়ে এলেন, চলুন এই 40-50 ছাত্র, লজ্জার ব্যাপার। বাইরে যখন আমরা দেখি প্রবচন যখন হয় না প্রচুর লোকজন হয়, আর যাক আমাদের রাজেন মহাশয় বললেন যে বুড়োরা যদি না থাকে হবে না, এই বুড়ো হাবড়া বসেছে ঘাটের মরা, 2 দিন পরে ঘাটে যাবে, তারা এখন শুনে কী করবে। ওয়ার্ক হোয়াইল ইউ ওয়ার্ক, প্লে হোয়াইল ইউ প্লে, দ্যাট ইজ দি ওয়ে টু বি হ্যাপি অ্যান্ড গিভ। বাবা জব করতে বসলে কোমর কন কন করে, কোমর একটা বালিশ দেবো, হ্যাঁ একটা বালিশ দিয়ে করো বাবা, তখন যে ঘুম আসে বালিশটা দিলে তার ঘুমিয়েই পড়ো, ঘাটের মারা কদিন জব করবে, শেষ ঘুমানোর সময় হয়ে গেছে তোমার, এখন বুড়োকালের জন্য রেখে দিয়েছে জব করবে। তো সেই আমাদের যদি ভবা পাগলার কবিতার একটার উপর দিয়ে আমরা আলোচনা, যেটা রাজীব মহারাজও বললেন, আমি সকলের বক্তব্য শুনতে পাইনি ভালো করে, তো যদি আমরা স্টাডি করি ভালো করে পড়াশুনো করি তাহলে আমরা দেখতে পাবো যে তিনি কত দূর পর্যন্ত অদ্বৈত বেদান্তকে তার গানের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আমরা যে যখন গান করি না আমাদের মনটা সুর তাল লয়ের মধ্যে থাকে, যত মন আমার ওই সুর তাল লয়ের মধ্যে, কাজেই আমরা সেই গান করলে হবে না, যে গান আমাদের কি করে প্রভুকে আমার কাছে নিয়ে আসে, সেই গান আমাদের করতে হবে। তাই ভালোবেসে মাকে ডাকো, ভজন সাধন লাগবে না, মন দিলে তো মাকে পাবে, মৃন্ময়ী মা রবে না। তখন চিন্ময়ী হয়ে আমার সামনে এসে বসে যাবে, বলো গুরুদেব ভগবান কি। এইবার কিন্তু দেখা গেল সবাই সাধারণ হয়ে গেছে, অদ্বৈত বেদান্তবাদী আর কেউ নেই, অহম ব্রহ্মাস্মি ভাব কারোর মধ্যে হয়নি। এই বলে আজকের বক্তব্য শেষ করলাম, বাক্য পুষ্পাঞ্জলি অর্পণ করলাম আজকে যার উৎসবকে কেন্দ্র করেছি তার চরণে। হরি ওম তৎসৎ। এতক্ষণ আমরা বাংলাতে প্রবচন শুনলাম, এবারে রাষ্ট্রভাষা হিন্দিতে আমরা প্রবচন শুনব। স্বামী কেশবানন্দ তীর্থজি মহারাজ রিষড়া থেকে এসছেন, তার শ্রীমুখে শুনব, কিন্তু সময় এত কম হয়ে গেছে যার জন্য তাকে বেশি সময় দেওয়া যাচ্ছে না, 5 মিনিটের মধ্যে তাকে বক্তব্য পেশ করতে হবে।
बोले स्वामी महाराज की, सकल समाज की। ओम सहनावतु सहनौ भुनक्तु सावीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। अस्तो मा सद्गमयः तमसो मा ज्योतिर्गमयः मृत्योर्मामृतं गमयः। ओम शांति शांति शांति। परम पूजनीय प्रातः स्मरणीय ब्रह्मलीन स्वामी जी के चरणों में कोट कोट ओम नमो नारायण। उपस्थित गुरुदेव सदृश संत वृंद सबको मेरा ओम नमो नारायण और भक्तों को मेरा प्रणाम है। भगवान रामचरितमानस के अंदर में कहा है कि बड़े भाग मानुष तन पावा, सुर दुर्लभ सद्गंथन गावा। ये मनुष्य शरीर जो मिला हुआ है हम लोगों को, ये अंडज पिंडज स्वेदज विस्मत के अंतर्गत ये जो मनुष्य शरीर मिला हुआ है, देवता लोग भी इसको दुर्लभ बताते हैं। लेकिन भगवान की वाणी है, गीता में कह रहे हैं कि मत्ता परतरम नानत किंचिदस्ति धनंजय, कि देखो मेरे अतिरिक्त, मेरे से अतिरिक्त नान्यत जिसे बोलते हैं कुछ दूसरा नहीं है। भगवान ही सर्वत्र सर्वव्यापक रूप में दृश्य अदृश्य उभयनिष्ठ सब में जो है व्याप्त होकर के बैठे हैं, ईश्वर सर्वभूता नाम। लेकिन भगवान की ही वाणी एक और चल रही है, मनुष्या नाम सहस्रसु कश्चित यदस्सिद्धे यत्ताम सिद्धा नाम कश्चिम माम वेति तत्वतः। अब यहाँ तत्वतः जानने वाले महापुरुष का वर्णन हो रहा है। वो महापुरुष जो हैं सुदुर्लभ हैं। कौन सुदुर्लभ हैं? भगवान अपने को दुर्लभ नहीं बता, दुर्लभ ही बता रहे हैं, सुदुर्लभ नहीं बताया। तस्याम सुलभ पार्थ, वो अपने को दुर्लभ ही बता रहे हैं। लेकिन ये जो महापुरुष हम लोगों के सामने बैठे हुए हैं, इनको कहते हैं कि ये सुदुर्लभ हैं। क्यों सुदुर्लभ हैं? तो जिस तरह से एक महात्मा का उदाहरण है भाई, कि जिस तरह से खेत के किसान खेत के अंदर में गेहूं का बीज या कोई बीज डाल दिया, जिसको भगवान भी का बीजम सर्वभूतानाम वेद्यपाठ सनातनम, तो कोई बीज जो है ले आकर के खेत में क्षेत्र में डाल दिया। अब बीजांकुर होने के बाद में जो उसमें जैसे जैसे वो बढ़ रहा है, अर्थात उसमें दिखाई दे रहा है कि ये जो है थोड़ा थोड़ा जो है पौधा जो दिखाई दे रहा है घास रूप में दिखाई दे रहा है। वास्तव में किसान से पूछा जाए तो कहेगा कि ये गेहूं का ही बीज है। हालांकि उसमें बीज नहीं दिखाई दे रहा है, वो तो घास दिखाई दे रहा है। और जैसे जैसे बढ़ता चला जाता है, फिर वही बीज जो है अपने को परिवर्तन करके, अर्थात अपने का त्याग करके, और वही बीज जो है फिर वो बीजांकुर होकर के बीज रूप में हुआ किसान के सामने आ जाता है। तब वो दिखाई देता है कि वास्तव में गेहूं का बीज जो है गेहूं ही पैदा किया। जैसे आम का फल जब होता है, फल के द्वारा बीजत्व प्राप्त करके आम का फल में रस जो है उस रस की महिमा गाई जाती है। ऐसे ही ये जो बीजांकुर हो करके बीज ही बीज के रूप में दिखाई दे रहे हैं, ऐसे ही ये जो नहीं दिखाई दे रहे हैं वह भी, और जो दिखाई दे रहे हैं लेकिन वो किसान कहता है कि ये गेहूं का ही खेत है, गेहूं का ही बीज है। ऐसे ही परमात्मा सब जगह व्याप्त हैं, अन्य अन्य रूप में जो दिखाई दे रहे हैं वास्तव तो ये परमात्मा ही है। जिस दृष्टि से तो ये सुदुर्लभ जो गुरु हैं अर्थात महापुरुष हैं, ये हमको लखा देते हैं कि तुम यही हो और इसी को जानो और विश्वास करो और मान जाओ। हम जानते हैं लेकिन मानते नहीं हैं, बस यही अंतर होता है। ऐसे लखाने वाले उस महापुरुष को और मैं आप लोग सबको मेरा ओम नमो नारायण प्रणाम है। ओम पूर्णमदा पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुर्भाग् भवेत्। ईशावास्यमिदं सर्वं यत्किञ्चित् जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जीता मा कृतः कश्चित् धनं। सर्वजन हिताय सर्वजन सुखाय
ओम शांति शांति शांति। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নির্গুণানন্দ ব্রহ্মচারীজি মহারাজ, রিষড়া প্রেম মন্দির থেকে এসছে। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम पूज्यपाद श्री श्री भवा पागला चरणे दंडबाद प्रणाम निवेदन करछि। आश्रमेर अधिष्ठात्री देवी देव विग्रह एवं उपस्थित समस्त सन्त मंडली के दंडबाद प्रणाम निवेदन करी। उपस्थित भक्तमंडलीदेरो शुभेच्छा जानाई प्रणाम करी। आज के आमादेर प्रत्येक बछरই एखाने सब सन्तरा एसे उपस्थित हन, सेई सन्तদের একটি सम्मेलन मतन आमादेर হয়ে যায়। যেরকম বাড়িতে আমাদের কারণ আত্মীয়র কোনো অনুষ্ঠান হলে পরে সেখানে সব আত্মীয় স্বজন আসেন, সেরকম কোনো আশ্রম মঠ মন্দিরে কোনো অনুষ্ঠান হলে পরে সাধু সন্তের আবগমন হয়। তার উদ্দেশ্য হলো আত্মীয়রাই যেরকম আমাদের বিয়ে বাড়িতে যায় বা অনুষ্ঠান বাড়িতে যায়, সেরকম আশ্রমের আত্মা হচ্ছে এই সাধু সন্ত। সেই জন্যে এই আত্মীয়দেরও নিমন্ত্রণ দেওয়া হয়, তারা এখানে আসেন। সেই আত্মায় আত্মায় যে মিলন, অর্থাৎ সন্ত সন্ততে যে মিলন, একই পরমেশ্বর সবার মধ্যে যে বিরাজ করছেন। পূজ্যপাদ মহারাজজিরা আমার বলবার আগে তারা এটাই প্রমাণ করতে চেয়েছেন, বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন যে একই পরমাত্মা সবার মধ্যেই বিরাজ করছেন। আমরা যেরমভাবে তাকে প্রকাশিত করতে চাইছি, প্রকাশ হতে দেখতে চাইছি, সেরমভাবেই তিনি প্রকাশিত হচ্ছেন। তুমি আছো অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। সর্বত্র তিনি সেই বিরাজ করছেন পরমাত্মা পরমেশ্বর। কিন্তু আমরা আত্মীয়তা কার সঙ্গে করছি সেটাই হচ্ছে বিষয়। সন্তরা যেরকম সন্তদের সঙ্গে আত্মীয়তা করছেন, তার মধ্যে সেই একই পরমেশ্বরকে আস্বাদন করছেন, সেরকমভাবে আমরা পারিবারিক লোক, সাংসারিক লোক, সংসারে আমরা আমাদের আত্মীয়দের সঙ্গে মিলন হয়ে আমরা সেই একই পরমেশ্বরকে আস্বাদন করছি। যার জন্য বালানন্দ মহারাজ বলছেন যে ভাবকে উলট দেও, উলট দেনে সে সোজা হয়ে যায়গা। খালি আমাদের ভাবটা উল্টে দিতে হবে। আমরা যেরমভাবেই চলছি, যেরকম আমরা দুর্গা পূজা করি, সেখানে সংকল্প হয় সকাম আর নিষ্কাম, কিন্তু পুজোটা যেরম তেমনই করতে হয়। খালি সংকল্পটা আমি জীবনে কি করব, সেটাই আমার জীবনের মার্গ। এবং সেই মার্গদর্শক যারা করেন, সেই মার্গদর্শক মণ্ডল অর্থাৎ সাধু সন্ত, তাদের মার্গেই আমরা উপদেশ নিয়ে চলব। ভবা পাগলার সেই উপদেশ মানুষে মানুষে সঞ্চারিত হোক, তাদের জীবনের উন্নতি হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। হরি ওম তৎসৎ। হ্যালো, আমাদের প্রবচন শেষের দিকে প্রজ্ঞানন্দজি বলেছেন নাকি? 5 মিনিট বলুন, 5 মিনিট বা পুষ্পাঞ্জলি। ब्रह्मानंदं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं दन्द्यातीतं गगन सदृशं तत्तमस्वादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि। गुरुपादपद्मे प्रणाम जानिए सामान्य किछु बक्तव्य आमि बोलছি। এই আশ্রমের আরাধ্য ইষ্ট দেবী দেবী কালিকার চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই। আর প্রাণ পুরুষ ভবা পাগলার চরণেও আমি জানাই আমার আন্তরিক ভক্তি, শ্রদ্ধা, প্রণাম সব কিছু। মঞ্চে উপবিষ্ট স্বধর্মনিরতি আমাদের আধ্যাত্মিক জগতের প্রাণ পুরুষরা উপস্থিত হয়েছেন, তাদের জানাই ওং নমো নারায়ণ এবং আমার আন্তরিক ভক্তি, শ্রদ্ধা এবং প্রণাম। আজকের এই ধর্মসভা খুব সুন্দর আমার লেগেছে। আমি সাধারণত বক্তা নই, প্রথম থেকে দেখলাম ভাগবত প্রেম, তারপর শুনলাম ঈশ্বরের জন্য ব্যাকুলতা ক্রন্দন, তারপরে এক মহারাজ বললেন স্থির, দৃঢ় এবং আত্মসমর্পণ। এরপরে সর্বেশানন্দজি খুব সুন্দরভাবে গীতার উপর ব্যাখ্যা করে
আমাদের সমস্ত দেবতাই যে এক সেটা প্রমাণ করে দিলেন। বক্তব্যের কোনো অবকাশ রাখেননি আমার, সেই জন্যে আমি কোনো বক্তব্য রাখতে চাইছি না। আমি সকলকে বারবার প্রণাম জানাই আশ্রমের অধিষ্ঠাত্রী দেবী ভগবতী কালিকাকে, আমার আরাধ্য পুরুষ বা যাকে আমরা 1960-এর আগে যাদের দর্শন করেছি ভবপাগলকে, এবং তার বাড়িতেও গেছি সঙ্গ করার জন্য, তার চরণেও প্রণাম জানাই। আর প্রণাম জানাই আশ্রমের অধিষ্ঠাত্রী দেবী কালিকাকে। শারীরিকভাবে আমি খুব অসুস্থ, সেই জন্যে আমি কোনো বক্তব্য রাখতে পারছি না, আপনারা ক্ষমা করবেন। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। নমো নারায়ণী নমস্তুতে, নমো নারায়ণী নমস্তুতে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, আজকের যে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচি, এই আশ্রমের 38তম বর্ষ বার্ষিক মহাপূজা, সেই মহাপূজার উপলক্ষেই আজকে সাধু সম্মেলন ভান্ডারা। এতক্ষণ প্রবচন হলো, সকাল 9টা থেকেই আমাদের আরম্ভ হয়েছিল। যাই হোক, আমাদের মধ্যে মহারাজরা অনেকে এসছেন। আজকে সভাপতিত্ব করছেন শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দ সরস্বতী বেলুড় রামকৃষ্ণ ধর্মচক্র। তিনি বাক পুষ্পাঞ্জলি দিয়েই এই সভার সমাপ্তি টানবেন, যমনিকা টানবেন। আজকে যারা যারা উপস্থিত হয়েছেন সবাইকেই আমরা, মহাত্মাদের কথা বলছি, সবাইকে আমরা প্রবচন করার সময় দিতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। যারা যারা এসছেন এখানে, আমাদের সুকচর ভোলানন্দ মঠের বেদান্ত আচার্য শ্রীমৎ স্বামী সর্বেশানন্দগিরি অশোক ব্রহ্মচারী, অমিতানন্দজি রামকৃষ্ণ তপবন নিমতা আশ্রম, মেধা চৈতন্য মেমারি রামকৃষ্ণ আশ্রম, কাঁচের মন্দির থেকে এসছেন মহাত্মারা, নয়ানন্দ বিজয়কৃষ্ণ যোগমায়া আশ্রম ঘোলা সোদপুর, বেদানন্দ করুণাময়ী আশ্রম বারাসাত থেকে এসছেন, পরমানন্দ ব্রহ্মচারী বারাসাত যোগাশ্রম থেকে এসছেন, প্রবোধানন্দ উদাসী শঙ্করানন্দ জঙ্গলপাড়া, অখণ্ডানন্দী পালপাড়া শিবানন্দ যৌগিক আশ্রম কলকাতা, হরিয়ানন্দী দুর্গানগর থেকে এসছেন, সর্বানন্দ আসেননি, সুকচর কাঠিয়া বাবা আশ্রমের দাশরথ দাসজি, রাজেন ভাই আদ্যাপীঠ মন্দির থেকে এসছেন, দেবানন্দজি এসছেন, প্রেম মন্দির রিসরা নির্গুণানন্দজি এসছেন, নিত্যমীমা নিত্যগোপাল মঠ রাসবিহারীর প্রজ্ঞানন্দজি, যিনি এতক্ষণ প্রবচন দিলেন তারা তীর্থ আশ্রম শ্রীরামপুর। আমাদের মধ্যে কেশবানন্দজি তীর্থ লক্ষ্মীনারায়ণ কালী মন্দির রিসরা থেকে এসছেন, কণিকামা হরিবাসর ভদ্রেশ্বর থেকে এসছেন, সঙ্গে এসছেন অনুনয় ব্রহ্মচারী, পূর্ণমানন্দ আরামবাগ, কাশিকানন্দ তারকেশ্বর, শ্যামগোপাল দাস আদ্যাপীঠ মন্দির থেকে এসছেন, অচ্যুতানন্দ বিরাটি রামকৃষ্ণ ইন্টারন্যাশনাল বিরাটি রামকৃষ্ণ আশ্রম বেদান্ত আশ্রম, আত্মবোধানন্দজি এবং তার সাথে আরও দুজন মহাত্মা এসছেন রামকৃষ্ণ বেদান্ত আশ্রম হাতিবাগান কলকাতা। আমাদের মধ্যে যারা যারা এসছেন প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন। দয়ানন্দজি এসছেন বালিগঞ্জ গ্রাম্য যোগাশ্রম থেকে এসছেন, আমাদের শঙ্কর মঠ ও মিশন বারাসাত থেকে এসছেন প্রকাশানন্দজি, আমাদের মধ্যে আছেন আসাম থেকে এসছেন আমাদের স্থানপতি ভাই, এবং আমাদের মধ্যে যারা যারা আছেন প্রত্যেকে হরিহরানন্দ দুর্গানগর থেকে, প্রত্যেককেই আমরা আমাদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি এবং তাদের সুস্বাগত জানাই। এই কারণেই আগামী দিনেও আমরা যেন এইভাবেই ছোটোখাটো এই বাক্য পুষ্পাঞ্জলি তাদের মুখ দিয়ে আমরা শুনতে পাই
এবং আমরা সেই সময়টুকু অল্প সময়ের মধ্যেই ঈশ্বরের ভাবে ভাবিত হয়ে আমাদের জীবনের অন্তরাত্মাকে আরও উত্তরণের পথে নিয়ে যেতে পারি, এই ঠাকুরের কাছে প্রার্থনা করি। বিশেষ কথা আর বলে আমরা দীর্ঘায়িত করব না, কারণ সময় তো কারোর জন্য দাঁড়ায় না। দুপুরের সাধুদের ভান্ডারা হবে, তারপরে ভক্তরা ভান্ডারা নেবেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের সভাপতি মহারাজজি বিশুদ্ধানন্দজি তার ভাষণ শেষ করে আমরা এখানে খালি করব প্রতিটা জায়গায়। যারা মায়েরা বসে আছো, বাবারা আছো, প্রত্যেকেই এই আমাদের নাট মন্দিরের বাইরের দিকে দাঁড়াবে বা ওখানে বসার জায়গা আছে বসবে। এইখানেই এই স্বল্প পরিসরের মধ্যেই সাধু মহাত্মারা এখানেই সেবা গ্রহণ করবেন। কেউ হুড়াহুড়ি করবেন না, প্রণাম করা কেউ চেষ্টা করবেন না। সেবার পরে আমরা প্রণামের জন্যে সাধুদের হাত ধোয়া পরে, মুখ ধোয়ার পরে 2-5 মিনিট বসার জন্য অনুরোধ করব। সেই সময় আপনারা যারা পারবেন সামনে এসে প্রণাম করে যাবেন। তার আগে কেউ প্রণাম করা, হুড়োহুড়ি করা, প্রসাদ নেওয়ার জন্য অযথা ভিড় করবেন না। প্রসাদের ওই দিকে ভক্ত ভাণ্ডারের জন্য আলাদা ব্যবস্থা আছে, তারা ওখানে গিয়ে প্রসাদ নেবেন। এই নাট মন্দিরের মধ্যেই শুধু মহাত্মারা প্রসাদ নেবেন, সেই জন্য আমাদের স্বেচ্ছাসেবকগণ সেইরকমভাবেই ব্যবস্থা করে রেখেছেন। আমাদের এই আশ্রমের যে আমাদের পরিবেশ ঠিকমতো রাখার জন্যে এবং ঠিকমতো আমরা মানুষের সেবা দেওয়ার জন্যে প্রেম মন্দিরের নির্গুণানন্দের পরিচালনায় ওখানকার ভক্তরা এই সেবা কার্যটা চালায়। ভক্তদের কীভাবে কি দিতে হয়, কারণ আমাদের সেবকরা অনেকেই এই ব্যাপারে অপারক। তার জন্য ভক্ত সেবা যেটা হবে আমাদের আশ্রমে যারা আছে তারাই করবে, নইলে প্রেম মন্দির আশ্রম থেকে এসে নির্গুণানন্দ তার পরিচালনায় তার সেবকগণ এখানকার সাধু মহাত্মাদের সেবা দেওয়ার ব্যবস্থা করবেন। আমি আমাদের মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সভাপতির, আজকের সভাপতি বিশুদ্ধানন্দজির হাতে। তিনি কিছুক্ষণ অন্তত 10-15 মিনিট কিছু বলবেন, এইটুকু আশা করি। সময় তো বয়ে যায়, কিন্তু সময়ের মধ্য দিয়েই আমরা সবাই দেরিতেও এসেছি, মহাত্মারাও এসছেন, ভক্তরা তো আরও এসছে। তার জন্যে সময়ের আমরা ঠিক সীমাবদ্ধতা বেরিয়ে চলে যাচ্ছি, তাও উপায় নেই। তার জন্যে সেই জন্য আমরা ক্ষমা চাইছি। জয় বাবা, জয় গুরু। আজকের দিনে আমাদের গতকাল বার্ষিক মহাপূজা, 33তম মহাপূজায় ভবা পাগলার একটা যে ছোট্ট জীবনী গ্রন্থ, আমাদের স্বামী সত্যানন্দ গিরি তার শিষ্য ছিলেন, কৈলাসে থাকতেন, সেখান থেকে আসার পরে মুর্শিদাবাদে আশ্রম তৈরি করেছিলেন। তার একটা জীবনী ডায়েরি থেকে ভবা পাগলা সম্বন্ধে লিখেছিলেন। সেই ডায়েরির গ্রন্থটা, ধর্মগ্রন্থটা ভবা পাগলা সম্পর্কীয় প্রকাশিত হয়েছে। আমরা মহাত্মাদের কাছে সেটা আজকে ওই দেওয়ার সময় দিয়ে দেবো, তাদের সাথে যখন সেবা নেবেন সেই সময় দিয়ে দেবো। আর ভক্তগণ যারা নেবেন ওখান থেকে স্টল থেকে ব্যবস্থা করে নিয়ে নেবেন। জয় বাবা, জয় গুরু, জয় ভবদারা, ভালো থাকবেন। ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে ব্যোমবদ ব্যাপ্ত দেহায় দক্ষিণামূর্তয়ে নমঃ। আমাদের সামনে দুটি পথ রয়েছে, একটি হলো শ্রেয় আর একটি হলো পেয়। বেশিরভাগ মনুষ্যই এই প্রেয় পথে চলছেন, যা মন চাইছে তাই জীবনে গ্রহণ করার চেষ্টা করে চলছেন। আর যারা এর ঊর্ধ্বে উঠতে পারছেন তারাই সেই শ্রেয় পথের চলার চেষ্টা করছেন, শ্রেয় পথ ধরছেন। অর্থাৎ সাধক সাধিকা, সাধু সন্ত এই শ্রেয় পথের পথিক। ভগবান যখন সৃষ্টি করলেন তখন সমস্ত জীব সৃষ্টি করলেন এবং তার মধ্যে শ্রেষ্ঠ জীব নিজের মনের মতো তৈরি করলেন মানুষ। এই মনুষ্য তৈরি করলেন, একমাত্র এই মনুষ্যরই সেই ভগবত অনুভূতির ক্ষমতা আছে, ঈশ্বর দর্শনের ক্ষমতা আছে। আর অন্য কোনো জীবের নেই। অন্য জীব আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুভি নরানাম ধর্মে নহিনা পশুভি সমানা। সেই পশু বা অন্য জীব যে সব ধর্মহীন,
তাদের মধ্যে ধর্মের কোনো অনুভূতি নেই, একমাত্র মানুষেরই ধর্মের অনুভূতি আছে। তো এই মনুষ্য সৃষ্টি করার পরে তিনি মনুষ্যকে মনের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন, যা খুশি চিন্তা করতে পারে। কিন্তু একটি জিনিস তিনি দিলেন না, সেটিকে লুকিয়ে রেখেছেন। সেটি যদি দিয়ে দিতেন তাহলে কিন্তু আর এই সংসার অচল হয়ে যেত, কেউ সংসার করত না, সবাই সেই পরমাত্মার ধ্যানে রত হয়ে যেত, একাকার হয়ে যেত সব। তাই তিনি এই একটি জিনিসকে লুকিয়ে রেখেছেন। তো লুকোবার সময় দেবতারা বললেন যে প্রভু কোথায় লুকিয়ে রাখবে? পাতালে, গুহার মধ্যে, গিরিকন্দরে, এ সব জায়গায় খুঁজে বের করে ফেলবে। তো প্রভু বললেন তাহলে কোথায় লুকিয়ে রাখব? এই তত্ত্বটি লুকিয়ে রাখুন মানুষের হৃদয়ের মধ্যে। এ বাইরে খুঁজে খুঁজে মরবে, কিন্তু ভেতরে কেউ প্রবেশ করতে চাইবে না, ভিতরে কেউ ডুব দেবে না, বাইরে খুঁজে বেড়াবে। আর তাই হচ্ছে এখন, সব বাইরে খুঁজছে, ভেতরে ডুব দিতে পারছে না, অন্তরের মধ্যে প্রবেশ করছে না, বাইরে বাইরে খুঁজছে। তাই তার দর্শন হচ্ছে না, সেই ভগবত অনুভূতি হচ্ছে না। আর জন্মের পরে ধীরে 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 বয়স যখন বাড়ছে, বোঝার শক্তি ক্ষমতা হচ্ছে, তখনও আর ভগবান একটি রোগ দিয়ে রেখেছেন, মস্ত রোগ। সেটি হলো কি? সেটি হলো অসন্তোষ। একটি অসন্তোষ রোগ দিয়ে রেখেছেন। অনেক কিছু পেয়েও কিছুতেই সন্তোষ আর হচ্ছে না। যত জীব রয়েছেন, অর্থাৎ মনুষ্য রয়েছেন, এই অসন্তোষ রোগের রোগী সব। এই অসন্তোষ থেকে যখন সন্তোষ চলে আসছে, তখন সে শান্ত হয়ে যাচ্ছে। শান্ত কথাটা দুদিক থেকে হচ্ছে। একটি হলো শান্ত, অর্থাৎ যখন সমস্ত কিছু থেকে সে শান্ত হয়ে যাচ্ছে, তখন সে শান্ত হচ্ছে। আর যখন তার অসন্তোষ চলে যাচ্ছে, পুরো সন্তোষ চলে আসছে, তখন সে শান্ত হয়ে যাচ্ছে। আর এই সন্তোষ ধন হলো সব থেকে শ্রেষ্ঠ ধন। এই ধনে ধনী হলো সাধু সন্তরা। তাই এই সন্তোষ ধনে ধনী হলে আর কোনো ধনের প্রয়োজন হয় না। দেখা যায় সন্তরা খুব পরিমিত আহার, পরিমিত বিহার, সমস্ত কিছু পরিমিত হওয়া সত্ত্বেও মহাশান্তিতে জীবনযাপন করেন। আর সাধারণে কিন্তু এত কিছু পেয়েও সেই অসন্তোষ রোগে এমনভাবে পীড়িত হয়ে আছেন যে কিছুতেই আর শান্তি আসছে না। সেই অসন্তোষ কেবল পেয়ে বসে আছে, এটা চাই, ওটা চাই, সেটা চাই, সব কিছু পাওয়ার পর আরও কিছু চাই, ভালো কিছু হলে আরও কিছু চাই। তার সময় কম, এই দু একটি কথা বলে শেষ করছি। একটি রাজার দরবারে একটি ছাগল ছিল। তো সেই ছাগলটিকে যত খাবার খাওয়াতো, তারপরও আরও ভালো খাবার দিলে সে খেতে শুরু করত, তৃপ্তি আর কিছুতেই হতো না। তো মহারাজ বললেন যে এই ছাগলটিকে যে তৃপ্ত করতে পারবে তাকে আমি অনেক পুরস্কার দেব। তো সেই ছাগলটিকে নিয়ে গিয়ে এক একজনে ভালো ভালো খাবার দিল, ভোজন করিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসছে। কিন্তু মহারাজ আরও উত্তম খাবার দিচ্ছে, সেটি আবার খেতে শুরু করছে। তখন মহারাজ বলছেন, তাহলে তোমরা কি খাওয়ালে? তো আরও খেতে চাইছে, এর তো তৃপ্তি হয়নি। এইভাবে অনেকে চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই সেই ছাগলের আর তৃপ্তি হচ্ছে না।
তখন এক ব্রাহ্মণ চলে এলেন, এসে বললেন, মহারাজ এত লোক তো পারলো না, আমি ওকে তৃপ্তি করে দেব। তখন মহারাজ বললেন, ঠিক আছে তুমি নিয়ে যাও। তো ওই ব্রাহ্মণ নিয়ে গিয়ে ওকে শুধু বেল পাতা খাওয়ালেন, আর কিচ্ছু খেতে দিলেন না। বেল পাতা খাইয়ে খাইয়ে ওর এমন অরুচি ধরে গেছে যে ও কোনো খাবারে আর মুখ দিচ্ছে না। ওকে নিয়ে চলে এলেন দরবারে। রাজা যখন খাবার দিলেন, দেখলেন না খাচ্ছে না, বললেন অদ্ভুত ব্যাপার, এ তো খাচ্ছে না কিছু। তখন ওই ব্রাহ্মণ বললেন, মহারাজ একে আমি বেল পাতা খাইয়েছি, বেল পাতা খাইয়ে খাইয়ে এর রুচি নষ্ট করে দিয়েছি, যার ফলে এ আর কোনো দিন এইভাবে ভালো খাবারের দিকে আর মুখ দেবে না। তো আমাদের মন হলো ওই ছাগলের মতন, যতই ভালো জিনিস পাই না কেন, আবার কোনো ভালো জিনিস পেলেই সেটিও তখন চাই। ওই ছাগলের মতো মন হয়ে যাচ্ছে। যতদিন সেই ছাগলের মতো মন থেকে আমরা যতদিন উন্নীত না হতে পারবো, ততদিন কিন্তু কিছুতেই আমাদের পরিতৃপ্তি আসবে না, সে সন্তোষ আর আসবে না। এই সন্তোষ ধনে ধনী হলে তবেই গিয়ে সেই মহাশান্তি লাভ হয় জীবনে। দেখা যায় শহরের যারা রয়েছেন তাদের অনেক কিছু বেশি সুবিধা রয়েছে, কিন্তু গ্রামের দিকে যারা চাষি তারা দেখা যাচ্ছে যে খুব কম পরিমাণ খাবার দাবার, খুব স্বল্প ভোজন করে শান্তিতে রাতে ঘুমিয়ে আছেন। আর শহরে এত ঐশ্বর্যের মধ্যেও অনেকে বিনিদ্র রজনী যাপন করছেন। তাই শান্তি ধন কিন্তু এ সবার মধ্যে নেই। এই শান্তি ধনে ধনী হলে তবেই সে মহাধনী। এই শান্তি ধন লাভ করার জন্যই কি করতে হবে? ওই শ্রেয় পথকে গ্রহণ করতে হবে। শ্রেয় পথ যদি না গ্রহণ করা যায় তাহলে কিছুতেই শান্তি আসবে না। আজকের আর সময় নেই। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখম আপনুয়াৎ। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। हेलो हेलो। श्री श्री ठाकुर बाबा पगला की, श्री श्री ठाकुर बाबा पगला की, भवदारा माई की, गुरु महाराजरा की, भक्तबृंदो की, महात्मा गण की। আপনারা যারা এখানে আছেন নাট মন্দিরে, দয়া করে পাশেই শিব মন্দিরের সামনে চলে যান। দয়া করে শিব মন্দিরের সামনে চলে যান। প্রত্যেকেই বলছি শিব মন্দিরের সামনে চলে যান। মহাত্মাগণ একটু উঠে দাঁড়াবেন, এইখানেই আমরা ব্যবস্থা করব।